তারা কেন এই জয় বাংলা ওয়ালে লিখলো, এই জন্য তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারা হয়েছে। আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, যে ভিডিওগুলো আমাদের কাছে এসেছে একটু দেখাই আমরা, এবং এই ভিডিওগুলো দেখলে রীতিমতো চোখে জল চলে আসবে যে মা কিভাবে সন্তানকে ধরে কাঁদছে। দেখুন সেই ভিডিওগুলো। মানে এইভাবে একটা নৃশংস ঘটনা, যেখানে মা রীতিমতো তার ছেলের দেহ আগলে ধরে কাঁদছে। কি অভিযোগ না তারা ছাত্র লীগ করে, ছাত্র নেতা তারা, এবং তারপর তারা যেখানে একটা অনুষ্ঠানে গিয়েছিল সেই অনুষ্ঠানে কয়েকজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল এবং তারপরে এই ঘটনাটা ঘটে। আপনাদেরকে সেই মুহূর্তটা দেখাই যখন এই ছাত্র নেতা জয় বাংলা লিখছেন। এই দেখুন, স্প্রে দিয়ে জয় বাংলা লিখছে। এটা হচ্ছে তার দোষ, অর্থাৎ যে দুজন ছাত্রের কথা আমরা বলছি, মাসুদ আর রায়হান, যাদের উপর এই অত্যাচারের খাড়া নেমে এসেছে, এই যে তারা লিখছেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং যে স্লোগান সেই সময় মুক্তিযুদ্ধের জন্য দেওয়া হয়েছিল, সেই জয় বাংলা স্লোগান তারা লিখেছিলেন। এবং মোহাম্মদ ইউনুস যিনি পাকিস্তানপন্থী, আমরা এর আগেও বলেছি বারবার করে তার কিভাবে পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল সেই খবরও আমরা আপনাদেরকে দিয়েছি। তার সেটা পছন্দ হয়নি এবং তারপর ঝামেলা, যেটা বলছিলেন সুশান্তদা, যে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে নৃশংস অত্যাচার করা হয়েছে এবং রীতিমতো কুপিয়ে তাদেরকে খুন করা হয়েছে। ছেলের দেহ আগলে হাউ হাউ করে কাঁদছেন মা। এ কোন বাংলাদেশ? এবং এই যে ভিডিওটা আপনাদের খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম, ইনি হচ্ছেন সেই মা, স্ট্রেচারে শুয়ে নিষ্প্রাণ ছেলে, এবং তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন মা। ভাষা হারিয়ে ফেলেছেন মা, এবং তিনিও কথা বলার মতো পরিস্থিতিতে নেই। কি ঘটেছিল ঘটনাটা আমরা আরো বিস্তারিত জানছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন সুশান্তদা। সুশান্তদা, আপনি বলছিলেন যে কি ঘটেছিল ঘটনাটা। আমি প্রথমে বলি, ধরেন আপনাদের ভারতে তো জয় হিন্দ হইলো আপনাদের জাতীয় স্লোগান। আপনারা দেখেন সবসময় কোনো কিছু শেষে আপনারা জয় হিন্দ বলেন, তেমনি আমাদের ছিল জয় বাংলা। আমরা কোনো কিছু শেষ হলে, ভালো কিছু হলে বা যে কোনো আন্দোলনে আগে পরে বা যে কোনো কিছুতে অফিসিয়ালি আমরা বলতাম, ধরেন একটা আমি বক্তৃতা দিলাম, শেষে আমি বললাম জয় বাংলা। বা গ্রিটিং এর ক্ষেত্রে আমরা একজনকে তখন ফোনে বললাম, হ্যালো, ওকে ঠিক আছে বাই, জয় বাংলা। মানে যে কোনো ক্ষেত্রে জয় বাংলা ছিল। আপনাদের জয় হিন্দের ঠিক প্যারালাল আমাদের বাংলাদেশের জন্য জয় বাংলা। তো ইউনিট গভর্নমেন্ট গত পরশুদিন তারা হাইকোর্টের মাধ্যমে তারা এটা বললো যে না, বাংলাদেশে এখন আর জয় বাংলা স্লোগান হিসেবে, জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা যাবে না। আর যখন তারা এটা ঘোষণা করলো যে জয় বাংলা, যেহেতু বর্তমানে যে অবৈধ সরকার আছে, এই অবৈধ সরকার পাকিস্তানপন্থী, তারা অবশ্যই জয় বাংলা স্লোগান তারা মানে না। তো তারা অফিসিয়ালি হাইকোর্টের মাধ্যমে তারা জয় বাংলা স্লোগানটা ব্যবহার করার জন্য তারা নির্দেশ দেয়। কি বলবে জয় পাকিস্তান? বিষয়টা এরকমই, তারা তো আসলে লজ্জায় বলতে পারে না যে জয় পাকিস্তান বলবে, বা তারা জয় বাংলা বলবে না, যেটা পাকিস্তানে শোনা যায়। হ্যাঁ, বিষয়টা এরকমই আর কি, বাট এটা তো মুখ ফুটে বলতেছে না বিষয়টা। বাট আপনি যখন জয় বাংলা বন্ধ করে দিলেন, আপনি যখন বললেন যে জয় বাংলা স্লোগান হিসেবে ব্যবহার করা হবে না, তখন বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে, আমরা দেখাবো, সুশান্তদা 1 মিনিট আপনাকে থামাচ্ছি, আমরা দেখাবো, আপনাদের সকলকে দেখাবো, দর্শকদের দেখাবো যে খবর আমরা আপনাদেরকে দিয়েছিলাম, যে মোহাম্মদ ইউনুসের সেই যে পাকিস্তান প্রীতি কবে গড়ে উঠেছিল, কিভাবে গড়ে উঠেছিল, এবং সেই বইতে কি লেখা রয়েছে, পেজ নাম্বার ধরে ধরে আমরা দর্শকদের সামনে তুলে ধরবো অন্য একদিন, এবং কিভাবে মোহাম্মদ ইউনুসের এই পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল, যার ফলস্বরূপ এই ছাত্র নেতাদের উপর অত্যাচারের খাড়া নেমে আসছে, নৃশংসভাবে কুপিয়ে মারা হচ্ছে। সেই ছবি আমরা অবশ্যই আপনাদের দেখাবো। সুশান্তদা, তো আমি যেটা বলছিলাম, যখন তারা বললো যে এই জয় বাংলা স্লোগান ব্যবহার করা যাবে না, তখন আমরা সবাইকে বললাম যে তোমরা বাংলাদেশের প্রতিটা দেয়ালে লিখে দাও জয় বাংলা। তো এই যে কলিং, এই আহ্বানের পরে বাংলাদেশের প্রতিটা মানুষ যে যেভাবে পারে জয় বাংলা লিখে আমাদেরকে পাঠাচ্ছিল ভিডিও। আপনি হয়তো আমার ফেসবুক ওয়াল দেখলে বুঝবেন, আমাদের একটা সাইবার টিম আছে, এটার নাম দা এ টিম। তো এই টিমের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে তোমরা জয় বাংলা লিখে প্রতিটা দেয়ালে জয় বাংলা লিখে আমাদেরকে পাঠাও, আমরা এটা পাবলিশ করবো।
তো এরই অংশ হিসেবে রাহান এবং মাসুদও অংশগ্রহণ করেছিল আমাদের এই ক্যাম্পেইনে। তারা জয় বাংলা লিখে আমাদেরকে পাঠিয়েছিল, আমরা এটা আপলোড করেছিলাম। তো তাদের অপরাধ কোন, এই যে যিনি লিখছেন সুশান্ত দা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইনি কি রায়হান না মাসুদ? ও হলো মাসুদ। মাসুদ এর পরিচয় মাসুদ বলি, আমি একটু ডিটেলস বলি। মাসুদের পুরো নাম হলো আপনার, একটা সেকেন্ড দেন আমাকে, আমি একটু স্ক্রিনটা নিচ্ছি। মাসুদ আপনার একজন ছাত্রলীগ নেতা। সে চাঁপাইনবাবগঞ্জের একটা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং ওইখানে একটা ইউনিটের সাথে জড়িত। আর মাসুদের আমি একটু ওকে পেলাম, মাসুদের নাম, পুরো নাম মাসুদ রানা, ওর পিতার নাম এজাবুল হক, গ্রাম কলসি। সে সভাপতি ছিল বাংলাদেশ ছাত্রলীগের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট শাখার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আর সে আবার সহ সম্পাদক ছিল নাচল উপজেলা ছাত্রলীগের। আর কোন রকম কোনো ফেসবুক পেজ বা কিছু কি ছিল এই ছাত্র নেতার? ওর ফেসবুক আইডি ছিল, আমি আপনাকে পরে পাঠাবো না এই দুইজনের লিঙ্ক। আর আরেকজনের নাম হলো, রেকর্ড করছিল রায়হান। রায়হানের নাম আব্দুল রহিম। মানে এই যে মাসুদ লিখছেন জয় বাংলা, সেটা রেকর্ড করছেন আরো একজন ছাত্র যার নাম রায়হান। ইয়েস, রাইট। আচ্ছা, এই হলো অবস্থা। আসলে তার অপরাধ, সে জয় বাংলা লিখছে ওয়ালে। তো আপনি এখন বুঝেন তারা কিভাবে পাকিস্তান হইতে চায়, এইটা একটা প্রমাণ মাত্র, আর কিচ্ছু না। এই যে রেকর্ড যিনি করেছেন রায়হান, তিনি রেকর্ড করার জন্য তাকে খুন হতে হয়েছে। এবার দেখাবো তার মায়ের আকুতি, কিভাবে কাঁদছেন, ছেলের নিষ্প্রাণ দেহ জড়িয়ে কিভাবে কাঁদছেন তার মা। এই যে দেখুন রায়হানের মা। এটা কোন হাসপাতাল দাদা, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন? এটা ওই আপনার লোকাল চাঁপাইনবাবগঞ্জের একটা সরকারি হসপিটাল। তারা হাসপাতালে যাওয়ার আগেই মারা গেছে। আসলে হাসপাতালে নেওয়ার পরে তারা ডিক্লেয়ার ডেড আর কি। তো এই ভিডিওতে আপনি দেখবেন, আমরা সেই ভিডিওটা পেয়েছি, কিন্তু আমরা ভিডিওটা দেখাতে পারবো না, সেই নৃশংস ছিন্ন ভিন্ন। দাদা, একটা জিনিস দেখে এত খারাপ লাগছে, চোখে জল চলে আসছে। তার ছেলে নিষ্প্রাণ, মা জানেন, কিন্তু দেখুন তাও তার ছেলের গায়ে চাদর টেনে দিচ্ছেন শীতের রাতে, যেন ছেলের ঠান্ডা না লাগে। সত্যি চোখে জল রাখা যাচ্ছে না এই ভিডিওটা দেখে। দেখুন, আপনারাও বুঝতে পারবেন। আমিও আসলে বিষয়টা দেখেন, যে এই যে আপনি বলেন মা ভাবতেন ছেলে ঠান্ডা লাগবে, হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কত মর্মান্তিক। এবং ছেলের কি অপরাধ? জয় বাংলা লিখছে, জয় বাংলা লেখার জন্য একটা মানুষকে খুন করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর দিবে? খুব ইমোশনাল, এই জায়গাটা খুব ইমোশনাল। আপনার দেশেরই মানুষ, আপনার ভাই এরা। আপনাকে দেখে বোঝা যাচ্ছে সেটা, যে আপনারও চোখে জল এসে যাচ্ছে। না, এই যে বিষয়, এই দেখেন উনি বারে বারে এই চাদরটা দিচ্ছেন যাতে ছেলে ঠান্ডা না লাগে। আপনি একবার ফিল করেন, এই ছেলের কি অপরাধ ছিল? জয় বাংলা লেখা কি বাংলাদেশি অপরাধ?